উপভোগ করার জন্য যে ফুটবল আয়োজন করা হয়েছে সেটা যেন সুন্দর হয়, সাবলীল হয় এবং শান্তিপূর্ণভাবে সমাপ্তি হয় এবং সম্মানিত দর্শকবৃন্দ যাতে উপভোগ করতে পারে সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। এবং বক্তব্য শেষ করার আগে আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় নেতা জনাব মোহাম্মদ ফাইজুল ইসলাম নাঞ্জু ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম করিমুজ্জামান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছেন হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ এবং মাঠের উত্তর পাশে রয়েছে লিজেন্ড একাদশ। এই ম্যাচ শুরু হয়ে গেল। রেফারি বাঁশি দূরপাল্লা শট ছিলেন সরাসরি গোলপোস্টকে লক্ষ্য করে লক্ষ্যবস্তু শট। রিমু মরহুম করিমুজ্জামান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই জাঁকজমকপূর্ণ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। দূর থেকে কি গিয়েছেন হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। গোলকিপার কিছুটা দৌড়ে এসে নিজের নিয়ন্ত্রণে রেখে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিয়েছেন। সতীর্থ খেলোয়াড় নিজের একাদশের মামুন বাড়িয়ে দিয়েছিলেন মিলনের উদ্দেশ্যে। মিলন এক সময়কার দুর্দান্ত খেলোয়াড় মিলন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। রেফারির পতাকা উত্তোলন অনুকূলে হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শ্যামগঞ্জ কালবাড়ি ফুটবল অ্যাসোসিয়েশন তারা কিন্তু তালতাপাড়া ফুটবল একাদশকে 4-1 ব্যবধানে পরাজিত করে ইতিমধ্যেই সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন। হেড করে প্রতিহত করার চেষ্টা সোনাইবান্ধা ফুটবল একাদশ। গোলকিপার কিছুটা দৌড়ে এসে বাড়ি দিয়েছেন। কাকে দেবেন ভাবছেন, সামনের দিকে বাড়ি দিয়েছেন সুদক্ষ গোলকিপার আবু সাইদ। খোকন থেকে ম্যাজিশিয়ান শামসু থেকে মাইনাস করেছেন আবারও টোটাল থেকে খোকন। টোটাল সামনের দিকে বাড়ি দিয়েছেন শরীফকে। 10 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রেজ্জাত। সেই টোটাল প্রতিহত করার চেষ্টা হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যে স্বাগত জানাচ্ছি, ধারাভাষ্যে পরিবর্তন, ধারাভাষ্যে স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ আল মামুন, আপনাকে ধারাভাষ্যে আমন্ত্রণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা প্রিয় ভাই শেখ রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মরহুম করিমুজ্জামান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে দুই মহাপরাশক্তির লড়াই। লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর যারা একসময় এই মাঠ কাঁপিয়েছে তারা কিন্তু আজকে মাঠে নেমেছে। আরেক পরাশক্তি হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ আজকের এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। শিমুল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিমুল রাখতে পারবে কিনা, সেখান থেকে খোকন সরিষা বাড়ির কৃতি সন্তান বাড়িয়েছেন সেখানে টোটালের উদ্দেশ্যে জামালপুরের এই খেলোয়াড়, সেখান থেকে ব্ল্যাক ডায়মন্ড জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয় সেই রিমু সেখান থেকে আবার শিমুল রাখতে পারেনি। পাল্টা আক্রমণ হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের। খেলার শুরুতেই একটি উত্তেজনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মরহুম করিমুজ্জামান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহ্যবাহী মরহুম সলিমউদ্দিন সরকার মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল। আজকের খেলার প্রধান পরিচালক জনাব নুর ইসলাম, কোষাধ্যক্ষ
জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক রাশিদুল ইসলাম রাশেদ এবং কারণ আহমেদ। আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। আবারও সেখানে রবিন থেকে শিমুল বাড়িয়েছেন, সেখান থেকে হেলিকপ্টার মামুন, টাঙ্গাইলের চমচম, সেখান থেকে রাজ্জাতুল নেত্রকোনার কৃতি সন্তান। দেখা যাক কি করতে পারে। রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন হেমরাবাড়ি সেনাইবান্ধা ফুটবল একাদশ। বাড়িয়েছেন পাল্টা আক্রমণ, দর্শকদের উল্লাস, সেখানে খোকন বাধা দিয়েছেন। আজকে একজাগ তারকা খেলোয়াড় যারা এক সময় বিভিন্ন মাঠে খেলেছেন, তাদের নাম সুনাম কিন্তু সারা জামালপুর ব্যাপী তথা সারা বাংলাদেশ ব্যাপী, তারা আজকে খেলছে। দর্শকের উল্লাস লক্ষ্য করছি। আপনারা যে দলের সমর্থক হোক না কেন, আপনারা আপনাদের দলকে সমর্থন দিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন, আমার সঙ্গে রয়েছেন আর দুইজন ধারাভাষ্যকার আমার তাড়াতাড়ি 5 মিনিট 5 মিনিট টান বন্ধ হয়ে যায়। রাউন্ড তো দিবেনি কারাগারে নেই গরম হয়ে গেল বাইরে তুলে দিলাম, বললাম যে ওষুধে তেলে জিকু মামুন আপনি ভাই আপনি ইয়ার কতটা দিয়ে করেন করে সাড়ে বুঝিস করেন, আমরা খেলাটা শেষ করে ক্যামেরাটা দিয়ে আর ওই বলছি যে যে আগামীকালে খেলার কথা যদি আমরা এসে দেখো ভাই আগে বললো তো কালকে একবারই তো শুনবো সামনের দিকে বলে এটা বললাম করে মুক্তি যাইলে যেমন জামালপুর জেলা অফসাইড মানে পিওর আছে। চল্লিশ সরিষাবাড়ি
বল বাড়িতে জেট করে পৌঁছাতে করার চেষ্টা আমি ট্রাই ট্রাই করে এটা ধরেন ছোট করে না দেন না সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি হাই ভোল্টেজ খেলা। লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর এবং হেমরাবাড়ি সেনাইবান্ধা ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ফ্রি কিক 4 জনের মানব দেয়াল, সেখানে হেলিকপ্টার মামুন, দেখা যাক কি করতে পারেন সেটাই আমরা দেখবো। আমাদের সঙ্গে ফিরোজ মিয়া জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাড়িয়েছিলেন অনেকটা উপর দিয়ে, এক্ষেত্রে কোনো বিপদ করেনি। ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে জয়েন করেছেন সে একজন লিখেছেন যে পিওর অফসাইড, হ্যাঁ পিওর অফসাইড হয়েছিল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু বিদ্যুৎ চলে গেছে এর জন্য মাইক্রোফোনে কথা বলা সম্ভব হচ্ছে না। একজন লিখেছেন আমাদের সঙ্গে, আর অনেকেই জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলা উপভোগ করুন আপনারা। সাগর ভাই জয়েন করেছেন, আমি কি যাইতাম না কইলে, হ্যাঁ আপনি অবশ্যই আসতেন কিন্তু হঠাৎ করে চলে আসা। মিলন এখান থেকে আবারও সেই টুটুল, জামালপুর জেলা দলের এই অধিনায়ক, সেখান থেকে খোকন হারিয়েছেন। ডায়মন্ড ভালো খেলা খেলছে। নিজের মধ্যে রেখে খেলে যাচ্ছে উদ্দেশ্যে টোটল বলটিকে সুন্দরভাবে রিসিভ করেছেন। এখন নিজের বল চলে গেল সরাসরি সাইডের বাইরে। মরহুম সলিমউদ্দিন সরকার মাঠ বাজিদের পাড়া থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। সেখানে আবারও সেই হিজ্জাতুল ইসলাম মিলন, এক সময়ের তুখোর স্ট্রাইকার, যিনি নামলেই এখনো বিপদ কাটেনি, নিয়ন্ত্রণে রয়েছে আমাদের ফুটবল একাদশ। একজনকে পাস কাটিয়ে চমকপ্রদ ভাবে ঢুকে পড়েছে, অবশেষে করার চেষ্টা ফুটবল একাদশ রাখতে পারলেন না, দূর থেকে কে গিয়েছিলেন আবু সাইদ নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। কই ভাই জানো স্টার্ট দেয় নাই ফুটবল একাদশ আক্রমণে রয়েছে, প্রতিহত করার চেষ্টা ফুটবল একাদশ সুন্দরভাবে প্রতিহত পাল্টা আক্রমণে দর্শকদের করতালি বলবে ফুটবল একাদশের খেলোয়াড় কিন্তু অবশ্যই রাখতে পারলেন না। সে টোল থেকে আবার ভাঙিয়েছে
ডায়মন্ডের উদ্দেশ্যে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ভালো একটি সামনে বল উইকেট ফুটবল একাদশ অবশেষে প্রতিহত করার চেষ্টা সুন্দরভাবে প্রতিহত করলেন এবং বাড়িয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে পাল্টা আক্রমণে হামলাবাড়ি চলে বান্ধব ফুটবল একাদশ গোলকিপার দৌড়ে আক্রমণ করতে দৌড়ে শুরু করলেন ভালো একটি সুযোগ ছিল হামলাবাড়ি সামনে ফুটবল একাদশের জন্য এই মুহূর্তে খেলা কিন্তু অনেকটা জমে উঠেছে আক্রমণ রচনা করছে দেখা যাক কি হয় গোলরক্ষক আবু সাঈদ নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন আবু সাঈদ কোয়ার্টার ফাইনালের আজকের এই তৃতীয় খেলা কোয়ার্টার ফাইনাল ম্যাচ অতিথিরা সুন্দরভাবে খেলা উপভোগ করছেন অবশেষে রেফারির বাঁশি রেফারি চোখে জাতুল রেজ্জাতুল দেখা যাক সেখান থেকে একটি ফ্রি কিক 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ফুটবল একাদশে কুকন ক্লিয়ার করলেন সেখান থেকে টুটুল থেকে আবারও রিমু থেকে আবারও কুকন আবার বাড়িয়েছেন দেখা যাক রবিন ক্লিয়ার করলেন সেখান থেকে আবারও রেজ্জাতুল এগিয়ে যাওয়ার চেষ্টা দুর্বল শট কি হয়েছিল সেখানে বাধা প্রাপ্ত রেজ্জাতুল সুযোগ সন্ধানী খেলোয়াড় যে না বুঝে তাকে বোঝানো যাবে না কেন বলতে স্বীকার করতে পারেনি সেটি দেখে অপেক্ষা ভালো একটি দুর্দান্ত চেষ্টাটা ছিল বলো দেখার মধ্যে সময় লাগে কিন্তু আবারও প্রতিহত করার চেষ্টা নিজের ফুটবল একাদশ রিমু থেকে মামুন থেকে বাড়িতেছে আবারও রিমুর উদ্দেশ্যে কিন্তু ভুল পাস পাল্টা আক্রমণে যাবার চেষ্টা আমরা করে সারবন্ধ ফুটবল একাদশ ফুটবল একাদশ ফুটবল একাদশ এবং আমরা বলি সারবন্ধ ফুটবল একাদশ তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন উভয় দলই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা উপহার দিয়ে যাচ্ছেন ফুটবল একাদশ পাচ্ছি মাইকেল কলিন্স ফুটবল একাদশের অধিনায়ক আহত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মরহুম করিমুজ্জামান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন লেজেন্ড ফুটবল একাদশ জামালপুর এবং এমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে এই মুহূর্তে খেলার ফলাফল লেজেন্ড ফুটবল একাদশ 0 প্রখান্তরে এমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ 0 ব্যাটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় নেত্রকোনার কৃতি সন্তান রেজ্জাতুল বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি আজকে একজাক সেই তারকা খেলোয়াড় যারা এক সময় মাঠ মাতিয়েছেন তারা কিন্তু আজকে খেলছেন দলে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড় খুকন রবিন কলিংস রিমু রেজ্জাতুল হেলিকপ্টার মামুন বুরহান মিলন গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী প্রথমার্ধের খেলা চলমান আবার খুকন বাড়িয়েছেন হেলিকপ্টার মামুনের উদ্দেশ্যে সেখান থেকে শিমুল জামালপুরের মধ্য মাঠের মধ্যমণি শিমুল সেখান থেকে টুটুলের নিয়ন্ত্রণে রেখেছেন বাড়িয়েছেন আবারও হেলিকপ্টার মামুন সেখান থেকে আবার শিমুল আক্রমণ রচনা করার চেষ্টা দেখা যাক কি করতে পারে দুর্বল শট অসাধারণ কিক করেছিলেন শিমুল দূরপাল্লার কিক গোল হতে পারত গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় রক্ষা করলেন
কোনো পরিবর্তন ঘটেনি স্কোর লাইনে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর 0, হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ 0। এই যখন অবস্থা তখন ধারাবর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি আমরা তিনজন ধারাভাষ্যকার আজকের এই খেলাটি কভার করছি। আমাদের সঙ্গে রয়েছেন শেখ রাসেল ভাই এবং রয়েছেন আরেক প্রিয় ভাই আনিসুর রহমান ভাই। ধারাবর্ণনায় আনিসুর রহমান ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ মামুন, ক্রীড়া ধারাভাষ্যকার আপনাকে। বিনোদনে ভরপুর প্রাণের জেলা জামালপুর, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার 6 নং আধারবিটা ইউনিয়ন অন্তর্গত ঐতিহ্যবাহী মরহুম সলিমউদ্দিন সরকার মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রীড়া ধারাভাষ্যকার আনিসুর রহমান। দুর্দান্ত লড়াই হচ্ছে, এখনো পর্যন্ত কোন পক্ষই কিন্তু গোল করতে পারেনি। হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ 0, লিজেন্ড ফুটবল একাদশ 0। আমরা দেখতে পাচ্ছি গোলকিক হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের পক্ষে। সুন্দর খেলা হচ্ছে। কালো রঙের জার্সি পরিহিত লিজেন্ড ফুটবল একাদশ এবং সাদা রঙের জার্সি পরিহিত হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। দুই দলই কিন্তু দারুণ ফুটবল খেলছে। এখনো পর্যন্ত 0-0 সমতা। দেখা যাক কোন দলের কতটা ক্ষমতা। মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন। চমৎকার খেলা হচ্ছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ দুটাই আমরা দেখতে পাচ্ছি। প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন হাসান মাহমুদ নুর ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ, এবং সহকারী রেফারি রাশেদ এবং কানন। রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আধারে ভয় পেও না, সূর্য হাসে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দেখা যাক আজকে কোন দল দাঁড়াতে পারে, নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ কিন্তু দিতে পারে। ব্ল্যাক ডায়মন্ড রিমু, সেখান থেকে টুটুল বাড়িয়ে দিয়েছেন রাজ্জাতুল। 10 নম্বর জার্সি পরিহিত দলের আশা ভরসার প্রতীক। রক্ষান্তরে হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ চমৎকার খেলছে তারা। এই মুহূর্তে বলকে পাঠিয়ে দিলেন সাইড রাখার বাইরে। থ্রো ইন হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের পক্ষে। মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। আমি আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টটি যারা এত সুন্দরভাবে আয়োজন করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই টুর্নামেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনাদেরকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিকু, সম্মানিত সভাপতি মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি। সুপ্রিয় সুধী, খেলার যখন এই সিচুয়েশন, খেলার যখন এই অবস্থা, হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ 0, লিজেন্ড ফুটবল একাদশ 0, খেলার এই সিচুয়েশনে কমপক্ষে পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠযোদ্ধা শেখ রাসেল ভাই, ক্রীড়া ধারাভাষ্যকার আপনাকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যে আমরা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শেখ রাসেল আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
চলছে প্রথমার্ধের খেলা। এখন পর্যন্ত কিন্তু কোন দলই কিন্তু গোল করতে পারেননি। 0-0 সমতায় খেলা এগিয়ে চলছে। 0-0 সমতায় দেখবো কার কেমন ক্ষমতা আজকের এই খেলায়। হ্যালো হ্যালো বলছি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের খেলায় বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারগঞ্জ উপজেলা শাখা ও সিনিয়র সহসভাপতি 6 নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলছে প্রথমার্ধের খেলা। উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়েই খেলে যাচ্ছেন। গোল নামে সোনার হরিণটি এখন পর্যন্ত কোন দলই স্বীকার করতে পারেননি। পারবে কোন দল সেটি দেখার অপেক্ষায় হাজার হাজার দর্শক আজকের এই পরন্ত বিকেল বেলায় ঐতিহ্যবাহী বাড়িতে পাড়া বাজার মরহুম সলিমুদ্দিন সরকার মাঠে এসে উপভোগ করছেন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। আর সে খেলায় এখন পর্যন্ত লড়ে যাচ্ছে লিটল ফুটবল একাদশ জামালপুর বনাম হেমরাবাড়ি সালাইবান্ধা ফুটবল একাদশ। এই মুহূর্তে আক্রমণ যাবার চেষ্টা লিটল ফুটবল একাদশ। চাঁদুশিলা থেকে যাচ্ছে বলতা খেলোয়াড় ব্ল্যাক ডায়মন্ড, দেখি কি করতে পারেন। বাড়িয়ে দিয়েছেন সুন্দরভাবে। কর্নারের বিনিময়ে আক্রমণ প্রতিরক্ষা করলেন এই মুহূর্তে হেমরাবাড়ি সালাইবান্ধা ফুটবল একাদশ। তারাও কিন্তু উভয় দলই কিন্তু ভালো খেলা খেলে যাচ্ছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত খেলোয়াড়দের জন্য খেলোয়াড়দের জন্য শিরোধার্য। কর্নার শট, এই মুহূর্তে কর্নার কিক লিটল ফুটবল একাদশ। আগামীকালের খেলাটা বলে দিও। আগামীকালের খেলা বলে দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আগামীকালের আকর্ষণ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের 3 নম্বর ম্যাচ। আগামীকাল যে দুটি দল লড়াই করবেন বা অংশগ্রহণ করবেন তারা হলেন বীরসগুনার স্পোর্টিং ক্লাব বনাম শেরপুর ট্রেনিং সেন্টার। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত উভয় দলের খেলোয়াড়দের জন্য শিরোধার্য। বাইরে থেকে কোন দর্শক ভাই হট্টগোল করার চেষ্টা করবেন না, সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। বলতে বলতেই ভালো একটি আক্রমণে ছিল লিটল ফুটবল একাদশ, কিন্তু সেই আক্রমণটিকে কাজে লাগাতে ব্যর্থ হলেন। বেঁচে গেলেন এই মুহূর্তে হেমরাবাড়ি সালাইবান্ধা ফুটবল একাদশ। চলছে প্রথমার্ধের খেলা। এখন পর্যন্ত খেলার ফলাফল হেমরাবাড়ি সালাইবান্ধা ফুটবল একাদশ 0, লিটল ফুটবল একাদশ 0। বাড়ি দিয়েছেন সেই 9 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়ের উদ্দেশ্যে। রেফারি চককে ফাঁকি দিতে পারলেন না। রেফারির বাসে অবৈধভাবে ট্যাকেল করা হয়েছে। হলুদ কার্ড পেলেন রেফারি, কিন্তু তাকে অবৈধভাবে ট্যাকেল করার কারণে কিন্তু একটি হলুদ কার্ড ব্যবহার দিলেন। সেই সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের বিশেষ অতিথি নিজের ভাই কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফুটবলার ভাইরা, আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, দুই পক্ষের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ রাত খেলবেন না। রাত খেললে আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে তো রেফারি তো ভালো ডিসিশন দিতেছে। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে বাঘে সিংহের লড়াই লিজেন্ড ফুটবল একাদশ। এক সময় যারা বিভিন্ন মাঠ দপে বেরিয়েছে তারা কিন্তু আজকে খেলছে। শামসু রয়েছে, কুমার শামসু রয়েছে, বুরহান রয়েছে, রেজাতুল রয়েছে, যারা এক সময় খেলেছে তারা কিন্তু আজকে খেলছে। আমাদের সেই আবারও শিমুল রয়েছে। দিয়েছিলেন লক্ষ্য প্রস্তাব বল চলে গেল গোল লাইনের বাইরে। ফ্রি কিক হেমরাবাড়ি সালাইবান্ধা ফুটবল একাদশের অনুকূলে। চলছে বাঘে সিংহের লড়াই, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এগিয়ে চলছে মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর জাঁকজমকপূর্ণ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এখন পর্যন্ত গোল শূন্য সমতা, দেখবো কার কেমন ক্ষমতা।
বল লেগে যাচ্ছে হামলাবাড়ি ফুটবল একাদশ চমৎকার চিপড়িতে খেলোয়াড় নিয়ন্ত্রণে হামলাবাড়ি আক্রমণ যাওয়ার চেষ্টা রাইডিঙ্গার দিয়ে কিন্তু রাখতে পারলেন না সে ব্ল্যাক ডায়মন্ড লিজেন্ড ফুটবল একাদশের বাড়িয়েছে সতীর্থ 7 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে 7 নম্বর খেলোয়াড় বল লেগে যাচ্ছেন দূর থেকে কি হয় কিনা দূর থেকে শট আউট শট বল চলে গেল গোল লাইনের বাইরে শিমুল কিন্তু চেষ্টা করে যাচ্ছে চেষ্টাটা ছিল ভালো শিমুলের 7 নম্বর জার্সি খেলোয়াড় ফ্রি কিক সালাইমান্দা ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে বল ক্লিয়ার করার চেষ্টা অবশেষে আক্রমণ যাওয়ার চেষ্টা আমরা বলি সালাইমান্দা ফুটবল একাদশ এখানে নিজে দাঁড়িয়ে তুলে রেখে খেলে যাচ্ছে বাড়িয়ে দিচ্ছেন সত্যিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে 11 নম্বর জার্সি থেকে গোলকিপার হতে পারেননি ভালো চেষ্টা ছিল সেই 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় হিমেল কিন্তু সোহাগ 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সোহাগ সেই সাথে খেলার বিরতি সময় কোনো দর্শক ভাই মাঠের ভিতরে প্রবেশ করবেন না কোন দর্শক ভাই মাঠের ভিতরে প্রবেশ করবেন না এখন খেলার বিরতির পর্যন্ত খেলার ফলাফল আমরা বলি সালাইমান্দা ফুটবল একাদশ 0 নিজের ফুটবল একাদশ 0 আপাতত খেলার বিরতি আর বিরতির সময় কোনো দর্শক ভাই এই দর্শক ভাইরা এই কিছু দর্শক আপনারা মাঠের ভিতরে প্রবেশ করছেন কেন এই দর্শক ভাইরা আপনারা মাঠের বাইরে চলাচল করুন সাইড লাইনের বাইরে দিয়ে চলাচল করুন বিরতি চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী 0-0 সমতা আজকে বাগেশিগির লড়াই দেখা যাবে কোন দলের কত ক্ষমতা কোনো দর্শক ভাই মাঠের ভিতরে প্রবেশ করবেন না চলছে খেলার বিরতি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে কোন দর্শক ভাই মাঠের ভিতরে প্রবেশ করবেন না আপনারা সাইড লাইনের বাইরে দিয়ে চলাচল করুন সাইড লাইনের বাইরে দিয়ে চলাচল করুন কোন দর্শক ভাই মাঠের ভিতরে প্রবেশ করবেন না অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে সুপ্রিয় দর্শক মন্ডলীর ধারাভাষ্য পরিবর্তন আসছেন বন্ধুবর আব্দুল্লাহ আল মামুন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ রাসেল ভাইকে রবিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি রবিন ভাই আপনি যেখানে থাকুন না কেন মঞ্চের সামনে দেখা করুন আপনাকে বিশেষ প্রয়োজন এবং আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মরহুম করিমুজ্জামান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 মরহুম সলিমুদ্দিন সরকার মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে লিজেন্ড একাদশ জামালপুর লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর এবং হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের হয়ে যারা খেলছেন আশিক এছাড়া খেলছে গোপাল তানভীর জুয়েল জয় সিনিয়র সোহাগ হিমেল মাসুদ আসিফ হৃদয় অতিরিক্ত খেলোয়াড় রিয়াদ জয় তুহিন মিস্টার জেসান যেমনটি আমরা শুনেছি যে হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের যারা খেলছেন তারা কিন্তু ঢাকা থেকে আগত শুধু ঢাকা থেকে আগত একজাক তারকা ফুটবলার নিয়ে আজকে শক্তিশালী দল গঠন করেছে হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ প্রখ্যাতরে লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর তারা কিছু তারকা সম্পৃক্ত খেলোয়াড় রয়েছে এছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা অনেক আগেই ফুটবলকে ছেড়ে দিয়েছিলেন তারাও কিন্তু আজকে খেলছেন যেমন কলিংস যার কথা না বললেই নয় তিনি অনেক আগে খেলেছেন আমরা যখন ছোট তখন কিন্তু তিনি খেলছেন এছাড়া বোরহান যিনি একসময় মাঠ মাতিয়েছেন তিনি বল পেলে যেন তার কাছে তার পিছনে যাওয়া কিন্তু কঠিন হয়ে যেত সেই বোরহান আমরা অনেক খেলা দেখেছি বোরহানকে বিভিন্ন মাঠে দেখেছি মিলন ইজ্জাতুল ইসলাম মিলন এখন সরকারি কোচের দায়িত্ব পালন করছেন সম্মানিত সুধী মণ্ডলী আগামীকাল যে দল দুটি অংশগ্রহণ করবে টুর্নামেন্টের শক্তিশালী দুটি দল একদিকে বীর সগুনা ফুটবল একাদশ অপরদিকে শক্তিশালী শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার শেরপুর আগামীকাল শক্তিশালী দুটি দলের মধ্যকার খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে বীর সগুনা ফুটবল একাদশ বনাম শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার শেরপুর আগামীকালের খেলা দেখার জন্য আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত খেলার মধ্যবিরতি চলছে হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ 0
লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর 0। দ্বিতীয়ার্ধের খেলা যারা মাঠে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন মাঠটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। মাঠে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন মাঠ পরিষ্কার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী দুটি দল। আমাদের জামালপুর জেলার পার্শ্ববর্তী জেলা শেরপুর জেলা থেকে আগত শক্তিশালী শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার শেরপুর বনাম বীর শকুনা ফুটবল একাদশ। খেলাটি দেখার জন্য আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত। সম্মানিত সুধী, গোল নামক সোনার হরিণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। হাজার হাজার দর্শক চাতক পাখির মতো তাকিয়ে আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। আমরা তিনজন ধারাভাষ্যকার আপনাদের সাথে রয়েছি। আমি ক্রীড়া ধারাভাষ্যকার আনিসুর রহমান, সদস্য বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটর অ্যাসোসিয়েশন ঢাকা এবং জেলা ক্রীড়া সংস্থা জামালপুর। আমার সাথে রয়েছেন আব্দুল্লাহ মামুন এবং এই টুর্নামেন্টে যিনি সবসময় ধারাভাষ্য দিয়ে থাকেন শেখ রাসেল ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাদা রঙের জার্সি পরিহিত হেমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ প্রথমার্ধে কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন এবং লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর তারাও কিন্তু ভালো খেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত গোল হয়নি। আমরা আশা করছি দ্বিতীয়ার্ধে সেই সোনার হরিণ গোল আমরা দেখতে পাবো। আজকের খেলার ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের স্বনামধন্য কোষাধ্যক্ষ অত্যন্ত জননন্দিত তারকা রেফারি প্রধান রেফারি নূর ইসলাম হাসান মাহমুদ নূর ইসলাম এবং তার সাথে সহযোগিতায় রয়েছেন সহকারী রেফারি দুজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক রাশেদ এবং জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য রাশেদ এবং কানন দুজন সহকারী রেফারি। এই টুর্নামেন্টের আয়োজনে 1, 2, 3 নং ওয়ার্ড বিএনপি 6 নং আধারবিটা ইউনিয়ন শাখা। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা রাস্তা থেকে খেলা দেখছেন অনেক কষ্ট করে। সম্মানিত সুধীজন সবাইকে আয়োজকদের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। খুকন সেখান থেকে রবিন সরিষাবাড়ি কৃতি সন্তান বুরহান আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় রেজ্জাতুল নেত্রকোনা থেকে আগত শেষ পর্যন্ত দলীয় ক্যাপ্টেন তার পায়ে লেগে বল চলে গেল গোল লাইনের বাইরে। হেমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করায় কর্নার কিক লিজেন্ড ফুটবল একাদশ জামালপুরের অনুকূলে। আমি দৃষ্টি আকর্ষণ করছি রাস্তায় যারা রয়েছেন অ্যাম্বুলেন্সটা যাওয়ার জন্য একটু আপনারা সহযোগিতা করুন। মহিম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আক্রমণে হেমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ রাখতে পারেননি। টুটুলের একটা এলোমেলো শট বল চলে গেল গোল লাইনের বাইরে। অত্যন্ত সুন্দর পরিবেশে এই খেলাটি হচ্ছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ দুটি হচ্ছে। সম্মানিত সুধী মন্ডলী, খেলার ফলাফল হেমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ 0, লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর 0। যারা রাস্তায় রয়েছেন সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাম্বুলেন্সটা বের হতে দেন। আবারও জার্সি নাম্বার 9 কখন কি যে হয় দাঁড়িয়েছেন কলিন্সের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও রাজ্জাতুল ডেঞ্জারাস বয় ক্রস হেলিকপ্টার মারান, সেখান থেকে শিমুল বাধাগ্রস্ত। বাইসাইকেল কিকের মাধ্যমে ক্লিয়ার করার প্রচেষ্টায় হেমরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ 2 নম্বর জার্সি পরিহিত হাসিব বাড়িয়ে দিয়েছেন।
জার্সি নাম্বার 7 জয়, জয় থেকে আবারও হাসিব, দেখা যায় ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছে, ক্লিয়ার করে দিলেন। সমানে সমানে টক্কর, এখনো কোনো দল খায়নি ঠক্কর, মাঠে চলছে শুধু চক্কর, দুর্দান্ত খেলা হচ্ছে। সম্মানিত সুধী মন্ডলী, খেলার যখন এই অবস্থা, খেলার যখন এই সিচুয়েশন, আবারও কম বক্সে পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ধারাভাষ্যকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা, প্রিয় ভাই আনিসুর রহমান ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরং গণিমজ্জমানা করতে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। আগামীকাল এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, বীরশকুলা ফুটবল একাদশ বনাম শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার, আগামীকালের সেই আকর্ষণীয় খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। বলতে না বলতেই রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, রিজেন্ট ফুটবল একাদশ জামালপুরের ব্যাকপাস করলেন, সেখানে বুরহান, এক সময়ের সেরা ফুটবলার বুরহান, সেখান থেকে পাল্টা আক্রমণে হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ গোলরক্ষক আবু সাইদ, অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধিত্ব করেছিল আবু সাইদ। সেখান থেকে আবারও শিমুলের নিয়ন্ত্রণে 7 নম্বর জার্সি পরিতে গেল শিমুল, এগিয়ে যাওয়ার চেষ্টা, দুর্বল শট, কোন বিপদ ঘটেনি। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের খেলার প্রধান পরিচালক জনাব নুর ইসলাম, বিষাদক্ষ জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক কানন এবং রাশেদ, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, যারা বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে এবং নিষ্ঠার সাথে খেলা পরিচালনা করে থাকেন। আজকে শক্তির বিচারে দুই দলই এগিয়ে। হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ, তারাও কিন্তু অনেকটা ভালো খেলছে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের জয়, সেখানে আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবিন, শস্যবাড়ির কৃতি সন্তান, বাড়িয়েছেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন হৃদয়। হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ এই মুহূর্তে আবার আরো একটু চাপ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে দুই দল। দুই দলই সাজানো গোছানো ফুটবল খেলাতে আজকে উপহার দিচ্ছেন হাজার হাজার দর্শকের মিলন মেলা ঐতিহ্যবাহী মরহুম সলিমুদ্দিন সরকার মাঠে। সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রি কিক, বিপজ্জনক জায়গায় একটি ফ্রি কিক লাভ করেছে রিজেন্ট ফুটবল একাদশ জামালপুর, যেখান থেকে হরহামেশাই গোল দেখে থাকি আমরা। এর আগে দেখেছি হামজা চৌধুরী গোল উপহার দিয়েছিল এরকম কাছাকাছি জায়গা থেকে হংকং চায়নার বিপক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যারা জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। আজকে অভিজ্ঞ খেলোয়াড়, কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা একসময় মাঠ দাপিয়ে বেরিয়েছিল। বুরহান, মিলন, হেলিকপ্টার মামুন, রেজাতুল, রিমু, কলিংস, রবিন, শিমুল, খোকন, আবু সাইদ, তারা রয়েছে প্রাকাতরে হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশের হয়ে যারা খেলছেন আশিক, গোপাল, তানভীর, জয়েল, জয় সহ আরো অনেকেই। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, খাদ্য পরিদর্শক ময়মনসিংহ সভাপতি ইসলামপুর ফ্যান্স ক্লাব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়ে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান রতন, সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও সভাপতি সাতম সিঁদুর ইউনিয়ন বিএনপি। আমার ভাই আছেন ডিবক্সের ভিতরে, দেখা যাক কি হয়। এখনো বিমর্ষের মধ্যে আবার হাই হাই কি হলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেমনটি বলছিলাম আজকের এই খেলার মধ্যমণি একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। হেমরাবাড়ির 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। হেমরাবাড়ি সোনাইবান্ধার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। আজকের এই খেলার মধ্যমণি মোহাম্মদ জামান ফকির, সাবেক মেম্বার গজারিয়া, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলামিন, সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর শাখা ও এপিপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারগঞ্জ উপজেলা শাখা ও সিনিয়র সহসভাপতি 6 নং আদারবিটা ইউনিয়ন বিএনপি, এছাড়াও অন্যান্য অতিথি মহোদয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই টুর্নামেন্টের আজকের এই খেলাটি মঞ্চে বসে উপভোগ করছেন। বলতে না বলতে আবারও আক্রমণ বাড়িয়েছেন, বল পাস রাখার বাইরে থ্রোইন পাবে এখান থেকে আমরা বাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ, সেখান থেকে মধ্য মাঠে আবারও হেলিকপ্টার মামুন, টাঙ্গাইলের চমচম, দেখা যাক কি করতে পারে আজকে, জয়লাভ করতে পারে কিনা। সেখান থেকে হামরাবাড়ির আক্রমণ, গোল পাস আবারও সরিষাবাড়ির খোকন বাড়িয়েছেন, সেখান থেকে আবার রেজ্জাতুল, নেত্রকোনার কৃতি সন্তান রেজ্জাতুল বিভিন্ন মাঠে দিকে তাকি বিভিন্ন সময় গোল পর্যায়ে থাকে। সেখান থেকে আবারও শিমুল, দুর্বল শট, সেখান থেকে এই রিমু জামালপুর জেলা দলের খেলোয়াড় মধ্য মাঠের মাধ্যমে বিভিন্ন সময় উপরে উঠে গোল উপহার দিয়ে থাকে, দর্শকদের আনন্দের আতিশয্যায় বাসিয়ে থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল হেমরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ 0, প্রখ্যাতরে লিজেন্ড ফুটবল একাদশ জামালপুর 0। এই যখন অবস্থা তখন দ্বিতীয়ার্ধে আবারও ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা, প্রিয় ভাই শেখ রাসেল ভাইকে। অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ মামুন ভাইকে। চলছে 0-0 সমতা। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত উভয় দলের খেলোয়াড়দের জন্য শিরোধার্য। বাইরে থেকে কোনো দর্শক ভাই হয়ে হুল্লোড় করবেন না। রেফারি যা সিদ্ধান্ত নেবেন তাই মেনে নিতে হবে। আজকের খেলার সুদক্ষ রেফারি নুরুল ইসলাম। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কথা বলবেন না। যদি কথা বলতেই হবে তো কমিটি তার সিদ্ধান্ত নেবেন। বাইরে থেকে কোনো দর্শক ভাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। লম্বা করে বাড়ি দিয়েছেন টোটল, বিপক্ষের সামনে বল প্রথমে করার চেষ্টা হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। আবার কিন্তু নিজের ফুটবল একাদশ টান দিচ্ছে, পারলেন না, টান দিচ্ছিলাম। ভালো চেষ্টা করেছিলেন নিজের ফুটবল একাদশের সেই জাতীয় লড়তে চান দিচ্ছি না, ভালো খেলা খেলে যাচ্ছে নিজের ফুটবল একাদশের সেই খেলোয়াড়। সবার দৃষ্টি যেন তার দিকে রয়েছে। আজকের নিজের ফুটবল একাদশের সে বিখ্যাত স্ট্রাইকারম্যান এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার রাখতে সক্ষম হয়েছেন, চেষ্টাটা করে যাচ্ছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলছে মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর কোয়ার্টার ফাইনালের 2 নম্বর খেলা এখন পর্যন্ত লড়ে যাচ্ছে হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ বনাম লিজেন্ড ফুটবল একাদশ। বলতে বলতে রাইডিং দিয়ে আক্রমণ করার চেষ্টা ছিল লিজেন্ড ফুটবল একাদশের, প্রতিহত করার চেষ্টা হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। খোকন ক্লিয়ার করার চেষ্টা করছেন, সেটা রাখতে পারলেন না। পাল্টা আক্রমণের মধ্যে হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন। ক্রস হয়েছিল কিন্তু রেফারির বাঁশি, সরকারি রেফারির পথে উত্তোলন, রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি চোখে ফাঁকি দিতে পারলেন না লিজেন্ড ফুটবল একাদশের সেই টোটাল। আজকে খেলা সুদক্ষ রেফারি নুরুল ইসলাম, ভালো সিদ্ধান্ত তিনি দিচ্ছেন, কোন দলকে কোন ছাড় দিচ্ছেন না। বাইরে থেকে কোন দর্শক ভাই হুল্লোড় করবেন না। আপনারা দলের মাধ্যমে আপনাদের খেলোয়াড়দেরকে সমর্থন দিয়ে যাবেন। এই মুহূর্তে ভালো একটি আক্রমণে যাবার চেষ্টা হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। সামনে 3 জনের মানব দেওয়াল, কি করবেন ভেবে নিচ্ছে হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। রয়েছে 7 নম্বর খেলোয়াড় জয় সিনিয়র, পারবেন কি আজকে জয় ছিনিয়ে আনতে? সেই জয় 7 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড়। সুন্দর একটি কিক হয়েছে, সতীর্থ কোনো খেলোয়াড় নেই, প্রতিহত করার চেষ্টা এখনো নিয়ন্ত্রণে হামরাবাড়ি সোনাইবান্ধা ফুটবল একাদশ। সেই 8 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড় জুয়েলারি ভঙ্গা তিনি খেলে থাকেন। সেই 8 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড় জুয়েল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে। ভালো খেলা সোনাইবান্ধা ফুটবল একাদশ, কিন্তু সেই ব্ল্যাক ডায়মন্ড প্রতিহত করার চেষ্টা আবার সেই 4 দিচ্ছিল 10 নম্বর চার্জ করে খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রেখে বলে এগিয়ে যাচ্ছেন। ভালো কারিশমা কিন্তু ভরচর বাড়ি দিচ্ছেন সেই বুরহানের উদ্দেশ্যে। বুরহান চেষ্টাটা ছিল ভালো, হেড হয়েছিল দর্শকদের কারণে। সে অনেকদিন পর মাঠে নেমেছেন এক সময়কার দুর্দান্ত খেলোয়াড় সেই বুরহান, যিনি জামালপুরের সারা মাঠ কাঁপিয়ে থাকেন, কিন্তু আজকে তিনি অফসাইডে ফাঁদে পড়ে গিয়েছেন।
আউটসাইডের ফাঁদে পড়ে গেছেন বুরহান। চেষ্টাটা ছিল ভালো লিজেন্ড ফুটবল একাদশের। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে প্রবেশ করেছেন সেই বুরহান। আজকে অনেক সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে দল গঠন করা হয়েছে লিজেন্ড ফুটবল একাদশের। বলতে বলতে ক্লিয়ার করার চেষ্টা মাইকেল কলিন্স। চলছে বল দিয়ে হাড্ডাহাড্ডির লড়াই এই মুহূর্তে। রবিন থেকে মাইকেল কলিন্স বল পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। থ্রোইং হেমব্রমের সামনে বাঁধা ফুটবল একাদশের গোলে। সময় যত ঘনিয়ে যাচ্ছে দর্শকদের উত্তেজনা তত বেড়ে যাচ্ছে। জানি না কি হয় দিন শেষে কোন দল বিজয়ের হাসি হেসে সেমিফাইনালে যাওয়ার টিকিট অর্জন করবেন সেটি দেখার অপেক্ষায় হাজার হাজার দর্শক আজকের এই পরন্ত বিকেল বেলায় মরহুম সলিমউদ্দিন সরকার মাঠে এসে সুন্দরভাবে খেলাটি উপভোগ করছেন। সেই জন্য দর্শক ভাইদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বলতে বলতে প্রতিহত করার চেষ্টা লিজেন্ড ফুটবল একাদশ। বাড়ি দিয়েছিলেন ভুল পাস নিয়ন্ত্রণে হেমব্রম সারবান্দা ফুটবল একাদশ সুন্দরভাবে হেড করে বাড়ি দিয়েছিলেন কিন্তু রাখতে পারেননি। নিয়ন্ত্রণে লিজেন্ড ফুটবল একাদশ সুন্দরভাবে বাড়ি দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়কে। রাইডিং দেখে যাওয়ার চেষ্টা ভালো একটি ক্রস হচ্ছে চান্দি সিলা দূর থেকে কিক দিয়েছিলেন এখনো বিপদ কাটে দিয়ে প্রথম পর্যায়ে গোলকিপার কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন আক্রমণ কিন্তু দ্বিতীয় পর্যায়ে আর রক্ষা হলো না। সেই একজন খেলোয়াড় ড্যান্স দিয়ে তিনি উপভোগ করলেন আজকের এই গোলটি। এখন পর্যন্ত লিজেন্ড ফুটবল একাদশের মহান নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন রিমু। আগের শটটিও তিনি দুর্দান্ত বুলেট গতিতে একটি শট দিয়েছিলেন কিন্তু সেই শটটিকে রুখে দিতে সক্ষম হয়েছিল ফুটবল একাদশের গোলরক্ষক কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে এটি অ্যাকসেপ্ট করতে পারলেন না। অবশেষে লিজেন্ড ফুটবল একাদশ তারা কিন্তু 1-0 সমতা এখন পর্যন্ত এগিয়ে গেল। লিজেন্ড ফুটবল একাদশ 1 হেমব্রম ফুটবল একাদশ 0। বলতে বলতে রেফারির বাঁশি বল চলে গেল গোল লাইনের বাইরে। কিছুটা বাক বিচন্ড চলছে রেফারির মধ্যে। মানে ওদের প্লেয়ার এদিকে 3-4টা শুরু করে দিচ্ছে কিন্তু দেরি করছে স্যার কি করবো। ফ্রি কিক লিজেন্ড ফুটবল একাদশ দূরপাল্লার শট প্রতিপক্ষের সীমানায় বল ক্লিয়ার করার চেষ্টা আবারও আক্রমণে যাবার চেষ্টা দেখি কি হয়। অবশেষে ক্লিয়ার করলেন হেমব্রম সামনে ফুটবল একাদশ বলটা আক্রমণে দক্ষ ডিফেন্ডার সেই খুকন শস্যবাড়ি থেকে আগত এক সময়কার দুর্দান্ত ডিফেন্ডার আজকেও তিনি দুর্দান্ত ডিফেন্ডারের ভূমিকায় রয়েছেন সেই টুটুল। অনেকদিন যাবত তিনি খেলার সাথে জড়িত। বাড়ি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু সতীর্থ খেলোয়াড় রাখতে পারেনি। নিয়ন্ত্রণে হেমব্রম সারবান্দা ফুটবল একাদশ চেষ্টা করে যাচ্ছেন সেই চাঁদু সিলা লেফট উইং এ আক্রমণ যাওয়ার চেষ্টা এখনো ভালো খেলে যাচ্ছেন সেই চাঁদু সিলা। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্ত খেলোয়াড়দের জন্য শিরোধার্য। রেফারি এখানে নিচ্ছেন কি করবেন সেই চাঁদু সিলাকে তিনি ধরা হয়েছিল অবৈধভাবে দেখেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বাইরে থেকে কোনো দর্শক নাই হয়ে হল করবেন না। উভয় খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের মধ্যে বন্ধুসুলভ খেলা উপভোগ করবেন। আপনাদের সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের ক্যামেরায় ধরা খাচ্ছে। পরবর্তীতে আপনাদের এই দৃশ্যগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। কি কতটুকু খেলেছেন কি কতটুকু ভালো করেছেন সেটি বিচার কিন্তু আমরা রিপ্লের মাধ্যমে আমরা যে সরাসরি ভাবে এই খেলাগুলো সম্প্রচার করছি তা কিন্তু দর্শকরাই কিন্তু নির্ধারণ করে দিবেন তাদের খেলার মান কতটুকু ভালো। আপনারা উভয় দলই চেষ্টা করে যাবেন নিজেদের মধ্যে বন্ধুসুলভ ব্যবহার করার জন্য। গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবল সেই ফুটবলের প্রতি ভালোবাসার জন্য মানুষ হাজারো ব্যস্ততার মাঝে ছুটে এসেছেন মরহুম সলিমউদ্দিন সরকার মাঠে উপভোগ করতে। মরহুম করিমুজ্জামান আকন্দ সিটি ফুটবল টুর্নামেন্ট বলতে বলতে ভালো একটি আক্রমণ যেমন শুরু ছিল সে আবারও সে ব্রেক ডায়মন্ড আলতু করে হেড করেছিলেন কিন্তু দক্ষ গোলকিপার সেটিকে সুন্দরভাবে প্রতিহত করেছেন। আবারও পর্দাক্রমণে লিজেন্ড ফুটবল একাদশের 4 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় রাখতে পারলেন না রেফারির বাঁশি অবৈধভাবে ট্যাকেল।
আবার সেই 10 নম্বর জার্সি পরেছে খেলোয়াড় রাজ্জাতুল ওরফে চান্দিসিলা, তিনি কিন্তু আজ ভালো করেছেন নিজের ফুটবল একাদশে, তিনি ভালো খেলেছেন সেই রাজ্জাতুল। উভয় দলই এখন পর্যন্ত ভালো খেলা উপহার দিয়েছেন। আগামীকালের আকর্ষণ সফল দর্শক মন্ডলী, আমাদের আগামীকালের আকর্ষণ কোয়ার্টার ফাইনালের 3 নম্বর খেলা, 3 নম্বর ম্যাচ বীরসাগুড়া ফুটবল একাদশ বনাম শেরপুর ট্রেনিং সেন্টার। সেই খেলাগুলো আপনাদেরকে জানাই বলতে বলতে আক্রমণে হামরাবাড়ি ফুটবল একাদশ অবশেষে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। হামরাবাড়ির একজন খেলোয়াড়ের পরিবর্তন, হামরাবাড়ি 4 নম্বর উঠবে, 4 নম্বর উঠে 22 নম্বর প্রবেশ করবে। 4 নম্বর খেলোয়াড়ের পরিবর্তে 22 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঠে প্রবেশ করবে সারাবান্ধে হামরাবাড়ি। 4 নম্বরের পরিবর্তে 22 নম্বর, এইমাত্র 22 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন সেই মিস্টার ম্যান হতে পারবেন কি না হামরাবাড়ি সারাবান্ধা ফুটবল একাদশের জন্য। বলতে বলতে ব্ল্যাক ডায়মন্ড কাকে দেবেন ভাবছেন, বাড়িয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড় সুন্দরভাবে বাড়িয়ে দিচ্ছেন চান্দিসিলার উপলক্ষে, কিন্তু আবার সেই ব্ল্যাক ডায়মন্ড বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, আবার সেই রাজ্জাতুল সহকারী রেফারি পতাকা উত্তোলন, অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন রাজ্জাতুল ওরফে চান্দিসিলা। লম্বা করে বাড়ি দিয়েছেন, রাইডিং লেফটিং এ আক্রমণ যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেই দক্ষ ডিফেন্ডার মাইকেল কলিন্স পতিত করলেন ফ্রি কিক লিজেন্ড ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল লিজেন্ড ফুটবল একাদশ 1, হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ 0। 1-0 ব্যবধানে খেলা এগিয়ে চলছে হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ, তারাও কিন্তু প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে খেলছে। অপরদিকে লিজেন্ড ফুটবল একাদশ তাদের ফলাফলটাকে দ্বিগুণ করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে লড়ে যাচ্ছেন আক্রমণ। হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ সুন্দরভাবে বাড়ি দিয়েছিলেন, কিন্তু সেই জাকটা চুলের বাবরি ধরুন খেলোয়াড় সেই সীমন পদ্ধতি এবার কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ছুটছেন, দূর থেকে কি ঘরে কিনা, দূর থেকে কিক নিয়েছেন, বল চলে গেল ফ্রি কিক হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশের অনুকূলে। হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ তারা কিন্তু খেলা ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 3 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড় দক্ষ ডিফেন্ডার বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় বল হেড করে ক্লিয়ার করার চেষ্টা, দক্ষ ডিফেন্ডার খুকন, আবার সেই রাজ্জাতুল ওরফে চান্দিসিলা বাড়িয়েছেন ব্ল্যাক ডায়মন্ডের উদ্দেশ্যে, ব্ল্যাক ডায়মন্ড দূর থেকে আলতো শট। হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশের অনুকূলে বল লেগে যাচ্ছে, হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ অতিক্রম করে লেফট উইং দিয়ে ডিবক্সের সামনে বাড়িয়েছিলেন, কিন্তু দক্ষ ডিফেন্ডার খুকন। আমরা লিজেন্ড ফুটবল একাদশের রক্ষণ ভাগ কিন্তু অনেকটাই শক্তিশালী, সেই রক্ষণ ভাগকে ভেদ করতে পারছেন না, একের পর এক আক্রমণ করে রক্ষণ ভাগ ভেদ করতে পারছে না হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ। খেলায় ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এই মুহূর্তে আবার একটি আক্রমণে যাওয়ার চেষ্টা হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ। অবশেষে নিজেদের মধ্যে রেখে ডিবক্সের ভিতরে বল, সেই ধাক্কা ছিল টুটুল থেকে বাড়িয়েছেন রাজ্জাতুল ওরফে চান্দিসিলা। ভালো একটি সুযোগ ছিল, বুরহান গোলকিপারকে দোষ দিতে পারলেন না, সরাসরি গোলকিপারের উদ্দেশ্যে তিনি কিক দিয়েছিলেন। ভালো একটি সুযোগ ছিল বুরহানের জন্য, অনেকদিন পর তিনি মাঠে প্রবেশ করেছেন। এক সময়কার দুর্দান্ত একজন খেলোয়াড়ের নাম সেই বুরহান, আজ তিনি বিরতির পর দ্বিতীয়ার্ধে লিজেন্ড ফুটবল একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন সেই টাঙ্গাইলের রাজ্জাতুল। এক 0 ব্যবধানে এগিয়ে রয়েছে লিজেন্ড ফুটবল একাদশ, একমাত্র গোলটি করেছেন ব্ল্যাক ডায়মন্ড রিমো। আজকের খেলার মহানায়ক এখন পর্যন্ত চালকের আসলে রয়েছে লিজেন্ড ফুটবল একাদশ। হামরাবাড়ি ফুটবল একাদশ প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে খেলছে। অবশেষে দক্ষ ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করলেন এবং বল পাঠিয়ে দিলেন সেট লাইনের বাইরে, থ্রোয়িং হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশের জন্য এই মুহূর্তে ভালো একটি সুযোগ হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশের জন্য। সেই সুযোগটি যদি তারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু খেলা আবার অনেকটা জমে উঠবে। পারবেন কি সমতায় ফেরার জন্য, সুন্দরভাবে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু দক্ষ গোলকিপার সরাসরি বলটিকে নিয়ে দর্শকদেরকে তিনি আনন্দ দিচ্ছেন।
বুকের মাঝে দিয়ে লুটিয়ে পড়লেন, আলিঙ্গন করলেন, ভালোবাসা দিলেন। হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশ রাখতে পারলেন না। মাইকেল কলিন্স বল নিয়ে চেষ্টা করে যাচ্ছেন, বলের পিছনে পিছনে দৌড়াচ্ছেন বুরহান, অবশেষে ক্লিয়ার করার চেষ্টা। হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশ বল লেগে যাচ্ছে, হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশ কিন্তু রাখতে পারলেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত উভয় দলের খেলোয়াড়দের জন্য চিরধার্য। উভয় দলের বিশেষ করে লিজেন্ড খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলছি, আপনারা শেষ মুহূর্তে এসে কোনো গন্ডগোল করার চেষ্টা করবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে। বাইরে থেকে কোনো দর্শক ভাই হট্টগোল করবেন না। দর্শক ভাইরা আপনারা বেশ সুন্দরভাবে খেলাটি উপভোগ করছেন, সেই জন্য আপনাদেরকে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে লিজেন্ড ফুটবল একাদশ। সানেবান্ধা ফুটবল একাদশ গোলপোস্টের সামনে অবশেষে ক্লিয়ার করার চেষ্টা। ব্ল্যাক ডায়মন্ড তিনি কিন্তু তার ঘাড়ের উপর উঠে গিয়েছিলেন, অবৈধভাবে ট্যাকেল করেছেন, রেফারি চোখে ফাঁক দিতে পারেনি সেই ব্ল্যাক ডায়মন্ড। আজকের খেলার মহানায়ক আমাদের আগামীকালের আকর্ষণ কোয়ার্টার ফাইনালের 3 নম্বর খেলা বীরসগুনা ফুটবল একাদশ বনাম শেরপুর ট্রেনিং সেন্টার। একেবারে হেড করে ক্লিয়ার করলেন লিজেন্ড ফুটবল একাদশ। লিজেন্ড ফুটবল একাদশের রক্ষণভাগ কিন্তু অনেকটাই শক্তিশালী, বল নিয়ে গেছেন 7 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় জয়। দেখি তিনি কি করতে পারেন, অবশেষে রেফারির বাঁশি, অবৈধভাবে ট্যাকেল, রেফারি চোখে ফাঁকি দিতে পারেনি হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশ। আবার একটি ভালো সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে লিজেন্ড ফুটবল একাদশ। দূর থেকে কিক দিয়েছেন, গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। ফ্রি কিক হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশের অনুকূলে। সময় যত ঘনিয়ে আসছে, দর্শক উত্তেজনা ততই বেড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আগামীকালের আকর্ষণ বীরসগুনা ফুটবল একাদশ বনাম শেরপুর ট্রেনিং সেন্টার। সেই টোটাল ভালো একটি সুযোগ ছিল হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশের জন্য। অবশেষে সেই রিমো দৌড়ে এসে থ্রোয়িংয়ের বিনিময়ে আক্রমণ প্রথমিত করলেন থ্রোয়িং হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশের অনুকূলে। ভলিবল খেলতেছে বল দিয়ে রিমু। অবৈধভাবে ট্যাকেল, রেফারি চোখে ফাঁকি দিতে পারেনি লিজেন্ড ফুটবল একাদশ। হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশ তারা কিন্তু প্রথম রাউন্ডের শেষ মুহূর্তে এসে কিন্তু খেলায় সমতায় ফিরে এসে টাইব্রেকারের মাধ্যমে আজকের এই কোয়ার্টার ফাইনালে এসেছেন। আজকেও কি পারবে হেমরাবাড়ি ফুটবল একাদশ শেষের দিকে এসে খেলায় সমতায় ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে। ভালো একটি সুযোগ এই মুহূর্তে হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশের জন্য। সামনে দুজনের মান অফ দ্য অল কি হবে সেটি দেখার বিষয়। ডিবক্সের মধ্যে শট পাইছে, কর্নার বিনিময়ে আক্রমণ প্রথমে তো কর্নার কই হয়ে গেল এই মুহূর্তে, রাখতে পারলেন না। মাইকেল কলিন্স ক্লিয়ার করার চেষ্টা এবং মাইকেল কলিন্স থেকে সেই হেলিকপ্টার মামুন থেকে সেই বুরহান এখনো তার নিয়ন্ত্রণে বল ক্রস হবে কিনা, চলছে বল নিয়ে কাড়াকাড়ি, দেখি কে জিতে কে হারে। অবশেষে সহকারী রেফারির পতাকা উত্তোলন হেমরাবাড়ি সানেবান্ধা ফুটবল একাদশের অনুকূলে। 3 জন কি 5 জনে পায় না আগে। সরকারি রেফারি পতাকা উত্তোলন, অফসাইডে ফাঁদে পড়ে গেছে লিজেন্ড ফুটবল একাদশ। অফসাইড আনে
এটা সিন্ডিকেটের পালা বেরোনো হইতেছে। লিজেন্ড ফুটবল একাদশ রক্ষণভাগ অনেকটাই কিন্তু শক্তিশালী, সেই রক্ষণভাগকে ভেদ করতে পারছেন না। আবারও সেই রাজাতুল ওরফে চাঁদিশিলা থেকে দূর থেকে কিক দিয়েছে। সামান্যের জন্য গোল পোস্টের বাইরে যে গোল চলে গেল, গোল লাইনের বাইরে। ভালো চেষ্টা ছিল লিজেন্ড ফুটবল একাদশ। আবারও সেই হেলিকপ্টার মামুন এখনো বিপদ কাটিয়ে রে সেই বুরহান সুন্দরভাবে বাড়িয়েছিলেন, কিন্তু লাইনে যেতে পারেননি চাঁদিশিলা। সেই আফসোসে তিনি মাটিতে গোল লুটিয়ে পড়লেন। মনে মনে ভাবছেন আমি কেন লাইনে যেতে পারলাম না। সেই টোটাল ক্লিয়ার করার চেষ্টা আমরা করেছিলাম ফুটবল একাদশ। আক্রমণে শট করতে আছে, রেফারি চোখে ফাঁকি দিতে পারলেন না, অবৈধভাবে ট্যাকেল। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত উভয় দলের খেলোয়াড়দের জন্য শিরোধার্য। একটা টিশন ধরবে শেষ মুহূর্তে এসে ভিডিও ভালো করে ভালো একটি সুযোগের অপেক্ষায় আমরা বলেছিলাম ফুটবল একাদশ পারবে কি সেই সুযোগটি কাজে লাগাতে, পারবে কি খেলায় সমতায় ফিরে আসতে। হাজার হাজার দর্শক তাকিয়ে রয়েছে উভয় দলের দিকে। আপাতত চালকের আসনে এখন পর্যন্ত রয়েছে লিজেন্ড ফুটবল একাদশ। সামনে দুইজনের মানব দেওয়াল, তিনজন সেই থেকে চারজনের সংযুক্ত হলো, চারজনের মানব দেওয়াল। কি করবেন ভেবে নিচ্ছেন। রয়েছেন জয়, জয় এবং জুয়েল। কে শট নেবেন সেটি দেখার বিষয়। সুন্দরভাবে বাড়িয়েছেন, ভালো একটি সুযোগ ছিল। এখনো বিপদ কাটেনি ফুটবল একাদশ। অবশেষে ক্লিয়ার করার চেষ্টা, চাঁদিশিলা এখনো তার নিজের নিয়ন্ত্রণে রেখে খেলে যাচ্ছেন। কাকে দিবেন ভাবছেন। রেজাতুল ওরফে চাঁদিশিলা সেই টাঙ্গাইল থেকে আগত খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, নেত্রকোনা থেকে আগত খেলোয়াড় চাঁদিশিলা। এবার কিন্তু বল নিয়ে যাচ্ছেন আমরা ছাড়া ফুটবল একাদশ, কিন্তু সেই ব্ল্যাক টাইম আউট প্রতিহত করলেন, বল পাঠিয়ে দিলেন। ফুটবল একাদশের অনুকূলে চলছে দ্বিতীয়ার্ধের শেষের দিকের খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় কিন্তু দু থেকে কি হয়েছে। কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় শক্তিশালী কালীবাড়ি পোর্টস অ্যাসোসিয়েশন তারা টাট্টাপাড়া ফুটবল একাদশকে 4-1 ব্যবধানে পরাজিত করে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট অর্জন করেছেন। আজকের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা অতিরিক্ত 3 মিনিট চলছে। শেষের দিকের খেলা, নির্ধারিত সময় শেষ, চলছে অতিরিক্ত সময়ের খেলা। এরই মধ্যে একটা কিছু করতে হবে লিজেন্ড ফুটবল একাদশ গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। চলছে অতিরিক্ত সময়ের খেলা, নিজের আমরা পরিচালনা ফুটবল একাদশ শেষের মুহূর্তে এসে পারবে কি সমতায় ফিরে আসতে। আজকের এই ফুটবল রঙ্গমঞ্চে নাটকের পর নাটক চলছে। দূর থেকে কি গিয়েছিলেন, আবারও এখনো নিয়ন্ত্রণে আমরা পরিচালনা ফুটবল একাদশ, কিন্তু সেই ব্ল্যাক ডায়মন্ড চাঁদিশিলা থেকে ব্ল্যাক ডায়মন্ড আবারও সামান্য প্রতি বল চলে গেল গোল লাইনের বাইরে। হেলিকপ্টার মামুন এবং রাজ্জাতুল চাঁদিশিলা তিনজনের মধ্যে কিন্তু ভালো বোঝাপড়া, তার কিন্তু ভালো ভালো আক্রমণ করেছে। অপর দিকে আমরা বলি সারাইমাদা ফুটবল একাদশ, তারা কিন্তু নিজের ফুটবল একাদশের রক্ষণভাগ কিন্তু টপকাতে পারছেন না। আবারও আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু আবারও প্রতিহত সেই ব্ল্যাক ডায়মন্ড প্রতিপক্ষের সীমানায় বল পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বুরহান রাখতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রোয়িং। এখন পর্যন্ত খেলার ফলাফল লিজেন্ড ফুটবল একাদশ 1, হামরাবাড়ি সানাইবান্ধা ফুটবল একাদশ 0। চলছে অতিরিক্ত সময়ের খেলা, শেষের দিকে এসে ডিবক্সের সামনে বল, কিন্তু লাইনে যেতে পারেননি খেলোয়াড়। গোলকিপার কিছুটা দৌড়ে এসে গোলকিপার দর্শকদের উৎসাহ দিলেন, যেহেতু তাদের দল এখন 1-0 সমতায় এগিয়ে রয়েছেন। হাজারো দর্শকের চিপা দিয়ে একটি কুকুরের আগমন
মাঠের মাঝখানে দর্শক ভাইরা পুকুরটাকে একটু যাবার ব্যবস্থা করে দিবেন। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত। রাজ্জাতুল বলো আর না ও কিন্তু আর চলছে অতিরিক্ত সময়ের শেষে খেলা। রাজ্জাতুল চান দিচ্ছি না, খেলোয়াড় জয় শেষের মধ্যে এসে পারবে কি? লম্বা করে বাড়ি দিয়েছেন, হবে কিনা ক্লিয়ার করার চেষ্টা লিজেন্ড ফুটবল একাদশ। এখন আক্রমণে দূর থেকে কি খেয়েছে দর্শকরা তাকে গোয়াতে থাপ্পড় দিয়ে অভিনন্দন জানালেন। সেই সাথে শেষ বাসি বেজে গেল। অর্থাৎ লিজেন্ড ফুটবল একাদশ তারা কিন্তু সামলাবাড়ি সারাইবান্ধা ফুটবল একাদশকে 1-0 ব্যবধানে পরাজিত করে তারা কিন্তু সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলেন। উভয় দলই কিন্তু ভালো খেলা খেলেছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের এই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা। শক্তিশালী লিজেন্ড ফুটবল একাদশ আরেক শক্তিশালী হামরাবাড়ি সারাইবান্ধা ফুটবল একাদশকে তারা 1-0 ব্যবধানে পরাজিত করে সুপ্রিয় দর্শক ভাইরা, আমাদের আগামীকালের আকর্ষণ বিশ্বগুড়া ফুটবল একাদশ বনাম শেরপুর ট্রেনিং